আল্লাহ তাআলা যেন এইরকম দেশ যেন উপহার দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিক যে কথাটা বলতেছিলাম, এই যে শরীফ ওসমান হাদী, এর নাম কি আমরা 1-2 বছর আগে কেউ জানতাম? কি কথা বলেন? আমরা চিনতাম না, জানতাম না। অল্প বয়স, মাত্র 30 বছরের যুবক, আমার মতো বা আমাদের চেয়ে ছোট, এই বাচ্চাটার, এই ছেলেটার নাম আমরা জানতাম না। একে সম্মান দিয়েছেন কে? দেখেন, মুহূর্তের মধ্যে 1-1.5 বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে তার নামটা পৌঁছে গিয়েছে। আজকে তার কি কোনো চেয়ার ছিল? কে কথা বললেন না সবাই? তার কোনো ক্ষমতার চেয়ার ছিল? তিনি কি এমপি হয়েছেন? তিনি কি চেয়ারম্যান হয়েছেন? তিনি কি মন্ত্রী হয়েছেন? তারপরেও তার সম্মান আছে না নাই? সে তো এখনো চেয়ারম্যান হয় নাই, এখনো এমপি হয় নাই, কোনো মন্ত্রী হয় নাই, কোনো বড় ভাইটাল কোনো ব্যক্তিও হয় নাই, কিন্তু কেন তার সম্মান? 3টা বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। কয়টা? কি সবাই বললেন না কয়টা? 3টা বৈশিষ্ট্য আমি দেখলাম তার সম্পর্কে যতটুকু জানা বোঝার করার পরে। 1 নাম্বার, তার মধ্যে ছিল ইসলাম। কি ছিল বলেন? তার মধ্যে ছিল ইসলাম। তিনি ইসলামের নিয়ম নীতি, কৃষ্টি, কালচার তিনি লালন পালন করতেন নিজের জীবনে এবং নিজের সংস্কৃতি, নিজের চিন্তা চেতনার মধ্যে ছিল ইসলামের ছোঁয়া, ইসলামের রূপরেখা তার মধ্যে ছিল। এটা ছিল 1 নম্বর তার ভিতরে বৈশিষ্ট্য। এজন্য সে মাঝে মাঝে বলতেন, কেউ যদি আমাকে গুলি করে তাহলে আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হতে চাই। অনেক কাল বেঁচে থাকার চেয়ে অল্প কাল বেঁচে থাকবো, আমি শহীদ হয়ে যাব, কিন্তু যতটুকু বেঁচে থাকবো আমি ন্যায়ের পক্ষে কথা বলেই যাব। সুবহানাল্লাহ। এই ছিল তার রূপরেখা, এই ছিল তার চিন্তা চেতনা, এই ছিল তার সংস্কৃতি। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর তার ভিতরে বৈশিষ্ট্য ছিল, সে চেয়েছিল এই বাংলাদেশে ন্যায়পরায়ণতা, ন্যায়ের শাসন আমি কায়েম করতে চাই। যেখানে অন্যায় সেখানে শরীফ ওসমান হাদীর কণ্ঠ উচ্চ হবেই হবে, এটা ছিল তার নীতি। প্রত্যেকটা জায়গায় তার কণ্ঠ, সংগ্রামী কণ্ঠ বেজে উঠেছে। কি ওঠে নাই? কি কথা বলেন? ছোট্ট মানুষ, 30 বছরের যুবক, কিন্তু প্রত্যেকটা জায়গায় অন্যায়ের বিপক্ষে তার কণ্ঠ উচ্চারিত হয়েছে। এটা ছিল 2য় বৈশিষ্ট্য। 3য় তার বৈশিষ্ট্য ছিল দেশপ্রেম। সে বাংলাদেশকে এতটা ভালোবেসেছে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইনকিলাব মঞ্চ তৈরি করেছে। তার লক্ষ্য ছিল এই ইনকিলাব মঞ্চ থেকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই করে যাব। এই 3টা মূল বৈশিষ্ট্য তার মধ্যে ছিল, আমি পেয়েছি। এই 3 বৈশিষ্ট্যের কারণে রব্বুল আলামিন তার ক্ষমতার চেয়ার না থাকলেও, এমপি না থাকলেও, মন্ত্রী না থাকলেও, কিচ্ছু না হলেও আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় জানাজা হয় নাই। কি ঠিক কিনা বলেন? এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে হয় না। আল্লাহ তাআলা এত সম্মান বাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তার বাড়িতে আছে একজন নেককার স্ত্রী। সত্যি অবাক হয়েছে তার স্ত্রীর কথা শুনে। আজও পর্যন্ত শরীফ ওসমান হাদীর স্ত্রীর একটা ভিডিও ফুটেজ, একটা বক্তৃতা অনলাইনে আসে নাই। কি এসেছে? কি কথা বলেন? এসেছে। স্বামী মারা গেছে, 8 দিন আগে, 7 দিন আগে গুলিবিদ্ধ হয়েছে। সে কি সংবাদ সম্মেলন করতে পারতেন না? কথা বলতে পারতেন না? এতটা পর্দা করে। আমি তার জীবনী পড়ে, জীবনী শুনে আমি অবাক হয়েছি যে একই নেককার স্ত্রী তার বাড়িতে ছিল। যখন 5ই আগস্টের আগে যে আন্দোলন চলছিল, শরীফ ওসমান হাদী যখন নেতৃত্ব ছিল, তার স্ত্রী ছিল আপনার পেটে বাচ্চা ছিল স্ত্রীর। তখন সে অসুস্থ হয়ে পড়েছে, ঔষধ আনতে গিয়েছে। তারপরে স্ত্রী বলেছে, যাও তুমি ন্যায়ের পক্ষে লড়ে যাও। ঔষধ আনতে দেরি হচ্ছে, তারপরে স্ত্রী সহ্য করেছে, কিন্তু কখনো স্বামীকে পীড়াপিড়ি করেনি, স্বামীকে আরো সামনে আগায় দিয়েছে। সে এতটা পর্দা করে, যখন শরীফ ওসমান হাদীর যখন গুলিবিদ্ধ হয়েছে, হসপিটালে গিয়েছে, যখন তাকে ছবি তুলতে গিয়েছে ক্যামেরাম্যান, তখন সে ওখান থেকে আড়াল হয়েছে, লুকাই ফেলেছে নিজেকে, ছবি তুলতে দেয়নি।
তাহলে কি নেককার স্ত্রী একটু চিন্তা করে। যার ঘরে এইরকম একজন নেককার স্ত্রী থাকে, সেই যুবক, সেই স্বামী তো পারে মাঠে ময়দানে শহীদ হতে, সেই স্বামী তো পারবে আমি শাহাদাতের তামান্না আশা করি এই কথা বলতে পারবে। কারণ সাহাবীদের জীবনে আমরা দেখেছি তাদের স্ত্রীরা তাদের স্বামীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা, জিহাদের ময়দানে নামিয়ে দিয়েছে। শরীফ ওসমান হাদি এমনি সম্মান পায়নি, আল্লাহ তাআলা তার ঘরে আছে নেককার স্ত্রী। এই নেককার স্ত্রীর দোয়া, নেককার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা তার সম্মান কত বাড়িয়ে দিয়েছে। তার স্ত্রী এসে সংবাদ সম্মেলন করতে পারত, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার পর্দার কারণে, কারণ তার স্ত্রী জানে যে আমার আল্লাহ আগে এবং আমার পর্দা আগে, এই জন্য তিনি সংবাদ সম্মেলন করেনি। আল্লাহ তাআলা এমন সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছে যে স্ত্রীকে সংবাদ সম্মেলন করা লাগবে না, তার আত্মীয় স্বজনকে সংবাদ সম্মেলন করা লাগবে না, গোটা বাংলাদেশের মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছে। সব বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে শরীফ ওসমান হাদি, কি তাই না বলেন? কি বানিয়ে বলছি কথা বলেন? দলমত নির্বিশেষে সবাই তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা কি দেখায় নাই বলেন? সব দলের নেতা কর্মীরা তার কথা কি বলে নাই বলেন? তো এই জন্য আপনি ইসলাম নিয়ে চলবেন, আপনার ভিতর থাকবে ন্যায়, ইনসাফ, বিশ্বাস করেন আল্লাহ তাআলা সম্মান অনেক গুণে আপনার বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আর আপনার ভিতরে যদি ইনসাফ না থাকে, আপনার ভিতরে যদি ন্যায়পরায়ণতা না থাকে, আপনার ভিতরে যদি ইসলামী তমদ্দিন যদি না থাকে, ইসলামী সংস্কৃতি যদি না থাকে, ইসলামের কৃষ্টি কালচার যদি আপনি মুছে ফেলতে চান, ইসলামী কালচার যদি আপনি লালন পালন না করেন, তাহলে মুছে আপনাকেই দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, এটা রাষ্ট্রীয় ব্যাপার হোক, সামাজিক ব্যাপার হোক, ব্যক্তিগত ব্যাপার হোক, আপনি নিজেও ব্যক্তিগতভাবে যদি ইসলামের মধ্যে ঢুকে যান, তাহলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে সকলকে উদাত্ত আহ্বান করব যে আমরা সকলে ইসলামী নিয়ম নীতিতে চলতে চাই। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ সহ আমরা ইসলামী নিয়ম নীতিতে চলতে চাই। কি সবাই রাজি আছেন? তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন।